মোশাররফ করিম ভার্সেস আফরান নিশো। একদিকে মোশাররফ করিম, অন্যদিকে আফরান নিশো। দুইজনের একটা হাড্ডাহাড্ডি লড়াই। কেমন হয় যদি এই জিনিসটা পসিবল হয়? ওয়েল, এই জিনিসটাই সম্ভবত হতে চলেছে। এই দিস ইজ রাজ, ওয়েলকাম টু সিনেব্রোস। আজকের ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। তো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একটা খবর ছড়িয়ে পড়েছে, মোশাররফ করিম এবং আফরান নিশোকে একই সিনেমায় দেখা যেতে পারে, যেখানে মোশাররফ করিমকে একটা গ্রে শেডেড ক্যারেক্টারে দেখা যেতে পারে বা একটা অ্যান্টাগনিস্ট বা ভিলেনের চরিত্রে দেখা যেতে পারে। সিনেমার নাম হতে চলেছে ইনসাফ বা ইনকিলাব। আর এই সিনেমাটি ডিরেক্ট করতে চলেছেন পরিচালক সঞ্জয় সমাদ্দার। সঞ্জয় সমাদ্দার কিন্তু এর আগেও মোশাররফ করিমের সাথে একটা সিনেমা নির্মাণ করেছেন, দাগ নামের একটা সিনেমা, যেটা 2022 সালে মুক্তি পেয়েছিল, একটা ওয়েব ফিল্ম। তা আবারও ইনকিলাব বা ইনসাফ নামের এই সিনেমাতে তাদের দুজনের জুটি বাঁধার যে রিউমারটা, এটা বেশ শক্তপোক্ত একটা রিউমার। বাট আফরান নিশোর যে ব্যাপারটা এখানে রয়েছে, এটা কিন্তু এখনো পর্যন্ত খুব একটা কংক্রিট কোনো কিছুই না। বিকজ এই চরিত্রে আফরান নিশো অথবা শরীফুল রাজকেও দেখা যেতে পারে। এই দুজনের মধ্যে যে কোনো কাউকে দেখা যাবে এমনটাই খবর শোনাচ্ছে, বাট এখনো পর্যন্ত কাউকে কনফার্ম করা হয়নি যে অ্যাকচুয়ালি কে থাকতে চলেছে। শরীফুল রাজ এবং আফরান নিশো দুজনেই ভালো অভিনেতা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট পার্সোনালি আমি চাইবো যে মোশাররফ করিমের বিপরীতে আফরান নিশোকে যদি কাস্ট করা সম্ভব হয়, তাহলে সেই জিনিসটা একটা ডিফারেন্ট লেভেল অফ বাস কিন্তু জেনারেট করতে সক্ষম হবে। মোশাররফ করিমের অভিনয় সত্তা নিয়ে, তার অ্যাক্টিং অ্যাবিলিটি নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই। তাকে যদি একটা গ্রে শেডেড ক্যারেক্টারে বা একটা ভিলেনের চরিত্রে দেখা যায়, তাহলে সে কি করতে পারে সে ব্যাপারে আমাদের কারোরই কোনো সন্দেহ আশা করছি নেই। এবারে তার অপোজিটে প্রোটাগনিস্টের চরিত্রও কিন্তু একজন খুবই ভালো অভিনেতা, প্লাস এমন কাউকে নিতে হবে যার একটা আলাদাই ফ্যান বেস রয়েছে, একটা লয়াল ফ্যান বেস রয়েছে। তাহলেই কিন্তু দুজনের ফেস অফটা অনেকটা জমজমাট হবে, যেই জিনিসটা কিন্তু আফরান নিশোর মধ্যে রয়েছে। সে খুবই ভালো একজন অভিনেতা, পাশাপাশি তার কিন্তু একটা লয়াল ফ্যান বেস রয়েছে। অন্যদিকে শরীফুল রাজ বেশ ভালো একজন তরুণ অভিনেতা হলো, তার কিন্তু এখনো পর্যন্ত এরকমের একটা ফ্যান বেস অ্যাজ সাচ কোনো কিছুই তৈরি হয়নি। সো মোশাররফ করিমের বিপরীতে এখানে যদি শরীফুল রাজকে দেখা যায়, তাহলে সেই জিনিসটা আমার কাছে মনে হবে সিনেমাটা অনেক বেশি একতরফা হয়ে যাবে। মোশাররফ করিমের মতো অভিনেতার বিপরীতে অ্যাটলিস্ট শক্তপোক্তভাবে দাঁড়ানোর মতো একটা অ্যাবিলিটি থাকতে হবে, যেই জিনিসটা কিন্তু নিশোর মধ্যে রয়েছে। সো আই ডু হোপ যে এই সিনেমাতে আফরান নিশোকেই ফাইনালাইজ করা হোক। আমাদের ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে সিনেমার জগতে কিন্তু এই যে বড় বড় অভিনেতা বা স্টারদের একটা কোলাবোরেশন, এই জিনিসটা কিন্তু দরকার। এটা বাইরে অনেক অনেক বেশি হচ্ছে, ইন্ডিয়াতেও হচ্ছে, এবং প্রত্যেকটা কোলাবোরেশনই কিন্তু মোস্ট অফ দ্য টাইম সাকসেসফুল হচ্ছে। বাট বাংলাদেশে কেন জানেন এখনো পর্যন্ত সেই জিনিসটা হচ্ছে না। সেখানে সবাই চায় যে সেই সিনেমার একমাত্র হর্তাকর্তা বিধাতা সব কিছুই হবে। এখানে কেউ স্ক্রিন শেয়ার করতে রাজি না, সবাই এতটাই বেশি ইনসিকিউর। তো এই রকমের চিন্তাভাবনা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। যারা জনপ্রিয় অভিনেতা রয়েছে বা স্টার রয়েছে, তারা যদি কোলাবোরেট করে একসাথে পর্দায় আসে, তাহলে সেই জিনিসটা দেখতে কিন্তু দর্শক অবশ্যই হলে ছুটে যাবে, যদি সেটা একটা ভালো ডিরেক্টর ডিরেক্ট করে। নাও এক্ষেত্রে সঞ্জয় সমাদ্দার অ্যাজ এ ডিরেক্টর, তার উপর আমি খুব একটা যে বেশি ভরসা করি ব্যাপারটা এমন না। বিকজ তার এখনও পর্যন্ত যে কটা সিনেমা সে তৈরি করেছে, সেখানে তার মধ্যে সত্যি বলতে সেরকমের স্পেশাল কোনো কিছু দেখা যায়নি। তার সর্বশেষ নির্মিত সিনেমা জিতের সাথে মানুষ, ওই সিনেমাটা কিন্তু একটা মোটামুটি ব্যর্থ সিনেমাই বলা যায়। বক্স অফিসেও ব্যর্থ হয়েছে, পাশাপাশি অ্যাভারেজ টু বিলো অ্যাভারেজ রিভিউ পেয়েছে। সে গত বছরে পয়জন নামে একটা সিনেমা তৈরি করেছিল, সেটাও একেবারেই ভালো হয়নি। তার যে সমস্ত কাজ এখনো পর্যন্ত সে ডেলিভার করেছে, সেখান থেকে তার উপরে কিন্তু খুব একটা ভরসা করা যায় না। বাট স্টিল আগের কাজগুলো খারাপ হয়েছে মানেই যে তার ভবিষ্যতে সবগুলো কাজ খারাপ হবে এমনটাও কোনো কথা নেই, ভালো হয়ে যেতেই পারে। পাশাপাশি এই সিনেমার যে বিষয়বস্তু, যে নাম শোনা যাচ্ছে ইনসাফ বা ইনকিলাব, সেখান থেকে কিন্তু বেশ ইন্টারেস্টিং কিছু হতে চলেছে এমনটাই মনে হচ্ছে। এই নাম দুটো থেকে অ্যাটলিস্ট এই জিনিসটা গেস করা যায় যে এই সিনেমাটা সম্ভবত একটা পলিটিক্যাল থ্রিলার সম্ভবত হতে চলেছে, যেখানে একটা রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হবে এবং সেখানেই কারোর সাথে একটা ইনজাস্টিস হবে, সাধারণ মানুষের সাথে যেমনটা প্রতিনিয়তই হয় আর কি। তো সেই ব্যাপারটারই একটা কনক্লুশন সম্ভবত দেখানো হবে। এর পাশাপাশি এই যে গভর্নমেন্টের বিরুদ্ধে জনগণের যে একটা বিস্ফোরণ, যে ব্যাপারটা আমরা কিছুদিন আগেই দেখতে পেলাম যে ঘটে গেল, এই ব্যাপারটারও কিছুটা টাচ সম্ভবত এখানে থাকতে পারে। নাও এই ব্যাপারটা আমি সম্পূর্ণ জাস্ট গেস করে বলছি নাম থেকে, এর কোনো কনফার্মেশন এখনো পর্যন্ত নেই। ইনফ্যাক্ট এই যে আপডেট এখনো পর্যন্ত দিলাম, এটাও কিন্তু জাস্ট একটা রিউমার এখনো পর্যন্ত। বাট আমি মন থেকে চাই এমন কিছু আসলেই হোক, বিকজ এই ধরনের কোলাবোরেশন দরকার রয়েছে সিনেমার উন্নতির জন্য, বিশেষ করে বাংলা সিনেমার উন্নতির জন্য। সো তোমাদের কি মনে হয় যদি এমন কিছু হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হবে? তোমরা কি এই ধরনের কোলাবোরেশন দেখার জন্য আগ্রহী? কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আরে ভাই, কোনো পয়সা লাগে না, জাস্ট একটা খোঁচা দিলেই হয়ে যায়, ফ্রি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন,